যেদিনে শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি আর ঘামের মর্যাদা নিয়ে কথা বলার কথা, সেই দিন যদি রাজনৈতিক মঞ্চে ভেসে ওঠে ভিন্ন এক এজেন্ডা, তাহলে সেটাকে কি বলা যায়? আদর্শের লড়াই নাকি ভেতরের অস্থিরতার বহিঃপ্রকাশ? দিনটি ছিল 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতিহাসের পাতায় এই দিনটি শ্রমজীবী মানুষের সংগ্রাম, অধিকার আদায় আর শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক হিসেবে চিহ্নিত। কিন্তু রাজধানী ঢাকায় সেই দিন একটি ঘোষিত বিশাল সমাবেশ যেন বাস্তবতার সামনে এসে পুরোপুরি ভেঙে পড়ল। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত এই সমাবেশ যে জনস্রোতের প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে সেখানে দেখা গেল একেবারেই উল্টো চিত্র। বিশাল মাঠ, কিন্তু জনসমাগম অল্প, চোখে পড়ার মতো শূন্যতা। রাজনীতিতে প্রত্যাশা আর বাস্তবতার এই ফারাক কখনো কখনো বড় বার্তা দেয়। এই সমাবেশ যেন ঠিক সেই বার্তাই দিয়ে গেল। দলের জনভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। যে জায়গায় লাখো মানুষের উপস্থিতি দেখানোর পরিকল্পনা ছিল, সেটি শেষ পর্যন্ত সীমিত উপস্থিতির একটি নিস্তেজ আয়োজনেই পরিণত হলো। তবে রাজনীতির অদ্ভুত এক নিয়ম আছে, এখানে ব্যর্থতা খুব কমই স্বীকার করা হয়, বরং ব্যর্থতাকে ঢাকতে তৈরি হয় নতুন বয়ান, নতুন বিতর্ক। এই সমাবেশেও যেন সেই চিত্রটাই সামনে এলো। ইসলামী আন্দোলনের সিনিয়র নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তার বক্তব্যে শ্রমিক ইস্যুকে সামনে না এনে বরং অন্য একটি রাজনৈতিক শক্তিকে লক্ষ্য করে তীব্র আক্রমণ চালান। সবচেয়ে বিস্ময়কর বিষয়, যে মঞ্চটি হওয়ার কথা ছিল শ্রমিকের অধিকার নিয়ে আলোচনার কেন্দ্র, সেখানে শ্রমজীবী মানুষের সমস্যা, মজুরি বৈষম্য বা বাস্তব সংকট নিয়ে উল্লেখযোগ্য কোনো আলাপই দেখা গেল না। পরিবর্তে পুরো বক্তব্য জুড়ে উঠে এলো রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা। ফয়জুল করিম তার বক্তব্যে দাবি করেন, তাদের দল কোনো গোপন রাজনীতি করে না এবং তারা জনগণের সঙ্গে প্রতারণা করে না। তিনি বলেন, তারা ক্ষমতার জন্য আদর্শ বিসর্জন দেয় না, বরং প্রয়োজনে ক্ষমতা ছেড়ে দিতে প্রস্তুত। কথাগুলো রাজনৈতিকভাবে শক্তিশালী শোনালেও বিশ্লেষকরা বলছেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে এই বক্তব্যের মিল খুঁজে পাওয়া কঠিন। বক্তব্যের এক পর্যায়ে তিনি সরাসরি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে উদ্দেশ্য করে ব্যক্তিগত প্রশ্ন ছুড়ে দেন। মুক্তিযুদ্ধ এবং শহীদ পরিবারের প্রসঙ্গ টেনে তিনি যে ভাষা ব্যবহার করেন, তা অনেকের কাছে রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে বলে মনে হয়েছে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে, দেশ যখন অর্থনৈতিক চাপ, বেকারত্ব, বিদ্যুৎ সংকট সহ নানা বাস্তব সমস্যায় জর্জরিত, তখন একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার প্রধান আলোচ্য বিষয় কেন হয়ে উঠবে অন্য দলের নেতার পারিবারিক ইতিহাস? বিশ্লেষকরা বলছেন, এই পুরো ঘটনাটি কেবল একটি বক্তৃতা নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সংকেত। বিশেষ করে দুটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, দলের ভেতরের সংকট। সাম্প্রতিক নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ার পর থেকেই ইসলামী আন্দোলনের ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে আগের মতো উৎসাহ দেখা যাচ্ছে না। বিশেষ করে কওমি ধারার অনেক সমর্থক এখন বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজছেন। এই পরিবর্তনের ফলে দলের ভেতরে এক ধরনের নীরব সরে যাওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক কর্মী ও সমর্থক ধীরে ধীরে অন্য সংগঠনের দিকে ছুটছেন। ফলে নেতৃত্বের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও চাপ। দ্বিতীয়ত, বৃহত্তর রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে নতুন কৌশল নিচ্ছে। কেউ কেউ জোটের রাজনীতি করছে, আবার কেউ প্রতিপক্ষকে আক্রমণ করে নিজের অবস্থান দৃশ্যমান করতে চাইছে। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের সাম্প্রতিক অবস্থানকে অনেকেই দেখছেন একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক, ভবিষ্যৎ নির্বাচনের সম্ভাব্য সমন্বয়, এসব বিষয় এখানে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শুধু বক্তব্য নয়, বাস্তব কার্যক্রমও দেখছে। কে কি বলছে তার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কে কি করছে। এই বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা ধরে রাখা। কারণ বর্তমান প্রজন্ম সহজেই তথ্য যাচাই করতে পারে, তুলনা করতে পারে এবং নিজের মত গঠন করতে পারে। 1 মের এই সমাবেশ তাই শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি প্রতীকী ঘটনা। এটি দেখিয়ে দিয়েছে শুধুমাত্র আবেগ বা স্লোগান দিয়ে আর জনসমর্থন ধরে রাখা যায় না। দরকার স্পষ্ট পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং বাস্তব সমস্যার সমাধান। রাজনীতির মাঠে টিকে থাকতে হলে এখন শুধু আদর্শের কথা বললেই হবে না, সেই আদর্শ বাস্তবে কতটা কার্যকর সেটাও প্রমাণ করতে হবে। অন্যথায় আজকের ফাঁকা মাঠ হয়তো আগামী দিনের আরও বড় সংকেত হয়ে দাঁড়াবে। শেষে প্রশ্নটা আবারও উঠে আসে, এই পরিবর্তনগুলো কি কেবল সাময়িক, নাকি এটি একটি বড় রাজনৈতিক রূপান্তরের শুরু? আপনার দৃষ্টিতে বিষয়টি কেমন? কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, 0 টিভি।